এই ভিডিওটিতে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ডের সেই সকল নিয়মগুলো নিয়ে আলোচনা করা হবে, যেই সকল নিয়মগুলো থেকে এসএসসি পরীক্ষায় বারবার প্রশ্ন করা হয়েছে। তো প্রথমে আপনারা যে নিয়মটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে সো দ্যাট যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করা নিয়ম। নিয়মটি হচ্ছে সো দ্যাট এর পূর্ব পর্যন্ত বসাতে হবে। সো দ্যাট থেকে মূল ভার পর্যন্ত উঠিয়ে দিতে হবে। এরপরে টু বসাতে হবে, এরপরে বাকি অংশ বসবে। যেমন দিস কোয়ালিটি হাইলি মোটিভেটস এ ম্যান সো দ্যাট হি ক্যান স্যাক্রিফাইস হিজ লাইফ ফর দ্য কান্ট্রি। তো এটি হচ্ছে কমপ্লেক্স বাক্য সিম্পল করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে সো দ্যাট থেকে ক্যান পর্যন্ত উঠিয়ে দিতে হবে এবং এর পরিবর্তে আমাদেরকে টু বসাতে হবে। তাহলে বাক্যটি হবে দিস কোয়ালিটি হাইলি মোটিভেটস এ ম্যান টু স্যাক্রিফাইস হিজ লাইফ ফর দ্য কান্ট্রি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সো দ্যাট যুক্ত কমপ্লেক্স বাক্যকে সিম্পল করার জন্য সো দ্যাট থেকে মোরাল বার পর্যন্ত উঠিয়ে দিতে হবে এবং এর স্থলে টু বসাতে হবে, এছাড়া আর কোনো পরিবর্তন হবে না। তো এই নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষাতেই এই নিয়ম থেকে বারবার প্রশ্ন করা হয়। তাই এই নিয়মটি শেখার সময় আপনারা খুবই গুরুত্ব সহকারে শিখবেন। অর্থাৎ আপনি যখন কমপ্লেক্স থেকে সিম্পল করবেন তখন ওই সিম্পল বাক্যটাকে আবার কমপ্লেক্স করার চেষ্টা করবেন। আবার যখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করবেন তখন কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করার চেষ্টা করবেন। তো এখন আমরা যেহেতু সো দ্যাট যুক্ত বাক্যকে সিম্পলে পরিবর্তন করলাম, তাহলে আমরা সিম্পল থেকে আবার কিভাবে কমপ্লেক্সে পরিবর্তন করব? সেই নিয়মটি কি হবে? সেই নিয়মটি হবে যে টু প্লাস মূল ভার্ব যুক্ত সিম্পল বাক্যকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। এই নিয়মটি হচ্ছে যে টু এর পরিবর্তে সো দ্যাট বসাতে হবে এবং হচ্ছে এরপরে হচ্ছে সাবজেক্ট বসাতে হবে এবং টেন্স অনুযায়ী হচ্ছে মোডাল ভার্ব বসাতে হবে। এই হচ্ছে পরিবর্তন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আপনারা যে নিয়মটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল বাক্যকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করার নিয়ম। তো এই নিয়মটি হচ্ছে প্রথমেই সাবজেক্ট বসাতে হবে, এরপরে রিলেটিভ প্রোনাউন বসাতে হবে। সাবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে রিলেটিভ প্রোনাউন হিসেবে হু বসাতে হবে, আর সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে রিলেটিভ প্রোনাউন হিসেবে হু বসাতে হবে, আর সাবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে রিলেটিভ প্রোনাউন হিসেবে হুইচ অথবা দ্যাট বসাতে হবে। এরপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে, এরপরে প্রদত্ত প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ আইএনজি যুক্ত ভার্বটি বসাতে হবে, প্লাস বাক্যের বাকি অংশ বসাতে হবে। যেমন এ ম্যান হ্যাভিং প্যাট্রিয়টিক জিল ইজ কল্ড প্যাট্রিয়ট। এই বাক্যটি হচ্ছে সিম্পল বাক্য, এটিকে কমপ্লেক্স করতে বলা হচ্ছে। তো আমরা নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসাবো। তো বাক্যের সাবজেক্ট হচ্ছে এ ম্যান। তো আমরা প্রথমে এ ম্যান বসিয়েছি, এরপরে রিলেটিভ প্রোনাউন বসাতে হবে। তো এ ম্যান যেহেতু ব্যক্তিবাচক সাবজেক্ট তাই এরপরে রিলেটিভ প্রোনাউন হিসেবে হু বসবে। তো হু বসানো হয়েছে, এরপরে হচ্ছে অক্সিলারি ভার্ব বসাতে হবে। তো এখানে মনে রাখবেন যে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে যদি হ্যাভিং থাকে সেই ক্ষেত্রে হ্যাভিং এর যে মূল ফর্ম রয়েছে সেগুলোই হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে টেন্স ও পার্সন অনুযায়ী ব্যবহার করতে হবে। যেহেতু বাক্যটি হচ্ছে প্রেজেন্ট টেন্সে রয়েছে আর বাক্যের সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে হু এর পরে অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পরে হ্যাভিং এর অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ বসাতে হবে। রাইট? এরপরে হ্যাভিং এর পরে যে অংশটা রয়েছে প্যাট্রিয়টিক জিল ইজ কল্ড এ প্যাট্রিয়ট, এই অংশটাকে অপরিবর্তিত অবস্থায় অক্সিলারি ভার্ব হ্যাজ এর পরে বসানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই নিয়মটি আপনারা আরও সহজভাবে মনে রাখতে পারেন। সেটি হচ্ছে যে জায়গায় প্রেজেন্ট পার্টিসিপল রয়েছে তার পূর্বে আপনারা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী রিলেটিভ প্রোনাউন বসাবেন, এরপর একটি অক্সিলারি ভার্ব বসাবেন। এই ৩টি কথা মনে রাখতে পারলেই কিন্তু হচ্ছে আপনি সহজেই সিম্পল থেকে কমপ্লেক্সে পরিবর্তন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে বাই প্লাস আইএনজি ভার্বযুক্ত সিম্পল বাক্যকে কম্পাউন্ড করার নিয়ম। তো এই নিয়মটি করার জন্য আপনারা যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে যে রাফ করতে পারেন। এখানে রাফ বলতে আমি বোঝাচ্ছি যে ইফ প্লাস অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ যুক্ত কমপ্লেক্স বাক্যকে যেভাবে আপনারা হচ্ছে সিম্পল বাক্যে পরিবর্তন করেছিলেন, ঠিক সেই সিম্পল বাক্যকে আপনারা কি করবেন, সেই একই নিয়ম অনুযায়ী কমপ্লেক্স বাক্যে নিয়ে যেতে পারেন। এভাবে যদি নিয়ে যান তাহলে আপনি কিন্তু খুব সহজেই কম্পাউন্ডে পরিবর্তন করতে পারবেন। কারণ হচ্ছে কমপ্লেক্সের চিহ্নগুলো উঠিয়ে দিয়ে যদি আপনি দুটি সেন্টেন্সের মাঝখানে অ্যান্ড বসিয়ে দেন তাহলে সেটি কম্পাউন্ড হয়ে যাবে। তো এখন নিয়মটি লক্ষ্য করুন। নিয়মটি হচ্ছে যে প্রথমে বাই উঠে যাবে, এরপরে মূল ক্লজের সাবজেক্টটি প্রথম ক্লজের সাবজেক্ট হিসেবে বসাতে হবে। এরপরে টেন্স অনুযায়ী আইনজি যুক্ত ভার্বটিকে পরিবর্তন করে বসাতে হবে, দুটি বাক্যের মধ্যে অ্যান্ড বসাতে হবে। যেমন বাই পেইং ট্যাক্সেস হি অবিজ দ্য ল। তো এই বাক্যটি হচ্ছে সিম্পল বাক্য। কম্পাউন্ড করার জন্য আমাদের যে কাজটি করতে হবে প্রথমেই হচ্ছে বাই উঠিয়ে দিতে হবে, এরপরে মূল ক্লজের সাবজেক্ট বাইয়ের স্থলে নিয়ে আসতে হবে। তো মূল ক্লজের সাবজেক্ট হচ্ছে হি, এটাকে আমরা বাইয়ের স্থলে নিয়ে আসবো এবং এরপরে যে কাজটি করতে হবে টেন্স অনুযায়ী আইনজি যুক্ত ভার্বটিকে পরিবর্তন করতে হবে। যদি আমরা বাক্যের টেন্সের দিকে লক্ষ্য করি তাহলে দেখব বাক্যটি প্রেজেন্ট সিম্পল টেন্সে রয়েছে। তাহলে বাইয়ের পরে যে পেইং ভার্বটি ছিল এর মূল ফর্ম হচ্ছে, তাহলে এর মূল ফর্ম হবে পে, অর্থাৎ পেইং এর মূল ফর্ম হচ্ছে পে। আর এটি যেহেতু হি এর পরে বসবে তাই এর সাথে যুক্ত করতে হবে, তাহলে এটি কি হয়ে যাবে, পেইস হয়ে যাবে। এবং এরপরে যে অংশটা রয়েছে সেই অংশটা হচ্ছে অর্থাৎ আইনজি যুক্ত ভার্বের পরে যে অংশটা রয়েছে সেই অংশটা বসাতে হবে এবং এরপরে হচ্ছে যে মূল ক্লজের যেই সাবজেক্টটি ছিল সেই সাবজেক্টের স্থলে আপনি অ্যান্ড বসিয়ে দেবেন এবং সেই সাবজেক্টটি উঠিয়ে দেবেন। তো যেহেতু আপনি মূল ক্লজের সাবজেক্টটি প্রথমে ব্যবহার করেছেন সেহেতু আর দ্বিতীয়বার ব্যবহার করার প্রয়োজন নেই। তাহলে বাক্যটি হবে হি পেইজ ট্যাক্সেস অ্যান্ড অবিজ দ্য ল। তো আপনারা জানেন যে যখন দুটি বাক্যকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয় তখন হচ্ছে বাক্যের সাবজেক্ট অর্থাৎ দুটি বাক্যের সাবজেক্ট যদি একই হয় তাহলে দ্বিতীয় বাক্যটিতে অ্যান্ড এর পরে আর সেই সাবজেক্ট ব্যবহার করা হয় না। আশা করি বুঝতে পেরেছেন।